3 ভাগ চাল আর 1 ভাগ বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে 8 ঘন্টা। আলাদা আলাদাই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আলাদা আলাদাভাবে বেটে ফার্মেন্টেশন হওয়ার জন্য আলাদা আলাদাই রেখে দিয়েছিলাম সারা রাত ভর। আজ সকালে মিশিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর লবণ একটু দিলাম, আর দেব সামান্য খাবার সোডা, ছোট্ট 1 চামচের দিয়ে দিলাম খাবার সোডা। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এইখানে আমি ইডলির ছাঁচে জল গরম বসিয়ে দিই, ঢাকা দিয়ে দিই। ব্যাটারটা এই থিকনেসেরই বানাবো, বেশি পাতলা করলে হতে সময় লাগবে। আমি এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি একটু কাপড় দিয়ে মাখাচ্ছি, তোমাদের কাছে ব্রাশ থাকলে তাহলে ব্রাশ করে নিতে পারো। এবার এতে আমি ব্যাটারটা দিয়ে দিই। এই জানো, যখন আমার কাছে ইডলির ছাঁচ ছিল না, তখন আমি কি করতাম, ওই একটা হাঁড়ির মুখে কাপড় বেঁধে তারপরে ইডলি বানাতাম। অবভিয়াসলি হাঁড়িতে জল দিতাম, নাহলে ভাপ হবে কী করে। আমি আরেকটা ওখানে করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই বাদামেরই চাটনি বানাবো। কি এনেছো? রাখো একটু, এটাকে বসিয়ে নিই, তারপর দেখছি। হ্যাঁ, ফ্রিজে অবভিয়াসলি রাখবে, এত বেড়াল। অল্প অল্পই দেবো ব্যাটারটা, কারণ ফুলবে তো, এটা ফুলে ভরে যাবে। আমি আজকে আতপ চাল দিয়ে করছি। আমি ইয়েও করি, সিদ্ধ চাল দিয়েও করি, কিন্তু আজকে আতপ চাল দিয়ে করছি। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে হতে দেবো।